আমি বিদেশেই থাকি। সমান ভাগ করে দেবে, পরে লাশ দাফন করবে, এর আগে কোনো দাফন হবে না। সম্পত্তির জন্য বাবার লাশ আটকে দিয়েছে সন্তানেরা। 1-2 ঘন্টা নয়, টানা 40 ঘন্টা বাবার লাশ ছিল এই লাশবাহী ফ্রিজারে। বলছি সরকারি কর্মকর্তা সেকান্দারের কথা। 75 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। জীবদ্দশায় 2টো বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সন্তানদের তিনি সম্পত্তি দেন নাই। দ্বিতীয় স্ত্রীর সন্তানদের তিনি হেবার মাধ্যমে সম্পত্তি দিয়েছেন। এ নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে যখন তিনি বেঁচে ছিলেন। প্রথম স্ত্রীর কয়েকজন সন্তান সম্পত্তি পায়নি, সেজন্য তারা বাবার লাশ দাফন করতে দেয়নি। শেষমেশ টানা পুলিশকেও আসতে হয়েছে। টানা 40 ঘন্টা বাবার লাশ এখানে অ্যাম্বুলেন্সে থাকার পর একটা সিদ্ধান্তে আসা হয়। সেটা হচ্ছে দ্বিতীয় স্ত্রীর সন্তানেরা প্রথম স্ত্রীর সন্তানদের 4 শতক জায়গা লিখে দিবে। লিখিত চুক্তির পর সে লাশ দাফন করা হয়েছে। 20 ডিসেম্বর ভোর 5:30টার দিকে সেকান্দার মৃত্যুবরণ করেন। 21 ডিসেম্বর মাগরিবের নামাজের পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপরেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আলোচিত এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার একটি গ্রামে। যদিও সেকান্দার পৌরসভার বাসিন্দা নন, তিনি পার্শ্ববর্তী একটি ইউনিয়নের বাসিন্দা। শুধু কষ্ট করে শুধু শেষ যাবে, কিন্তু আপনি যে এটা এদুর মধ্যে যে এটা আলু কিলতে করে মাই স্বপ্ন না ভাবি। আমার বাবা বলছিল অনেকবার, হয় তুমি এমতিয়াজের মা আমার ছেলেকে জায়গা দিয়ে দিও, রাত্রে বলছি সকাল উঠে গেছে। এগুলো 4 বছর আগের ঘটনা। আমরা তো শান্তি চাই, আমরা আমার বাপের ছেলে না, আমরা তো আমার বাপের ছেলে, আমরা আমার বাপের ছেলে মেয়ে 5 জন। ওই আমাদের ঘরে তালা মেরে দিছে ওরা। আজকে আমার বউ 6 মাস ঘুরছে, কেসের ফাইল আছে, আমার বউকে ওরা পাশে ঢুকতে দেয় 6 মাস আগে আসছে, পরে আবার চলে গেছে 6 মাস ঘুরে গেলে 9 মাসের মধ্যে। আমাদেরকে একটু ঘরে ঢুকাই দেন, আমাকে একটা বছর আমাকে বাইরে বাইরে রাখছো। ওরা আমার নামে মামলা করছে যে আমি ওদেরকে বের করে দিছি। এখন আমি নিজেই বাইরে, আজকে 2টা বছর ধরে। এখন প্লিজ আপনারা আমাকে ঘরে ঢুকাই দিন, এখানে আমার সব জিনিস, আমার সবকিছু আছে। দেখেন আমি মঞ্জুর মোর্শেদের বউ, হ্যাঁ, আমার মোহাম্মদ সেকান্দর হোসেনের আমি ছেলের বউ, মেজোটা ছেলের বউ মঞ্জুর মোর্শেদের। দেখেন এটা হচ্ছে যে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি ছবিটা তুলছে যে ওদেরকে আমরা বের করে দিছি, কিন্তু আমি নিজেই বাইরে। আমি আজকে 3টা বছর ধরে আমি আমার রুমেও যাইতে পারতেছি না, আমার জিনিস আমি কিচ্ছু আমি ইউজ করতে পারতেছি না। আমি যখন এগুলো সব হচ্ছে যে আমার শ্বশুর জন্য যা যা টাকা পয়সা